Welcome to Mahashivratri 2024. হ্যালো 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 বন্ধুরা, বিকেলবেলায় ঘুমাচ্ছিলাম তো বাবা ঘুম থেকে তুলে বললো চল ছাদে চল, হনুমান এসছে, দেখাতে নিয়ে যাবো। দিয়ে দুপুর ছাদে এসে আমরা এখানে হচ্ছে হনুমান দেখছিলাম। এরা শান্তভাবেই বসেছিল, কিন্তু পাড়ার ছেলেরা এদেরকে শান্তভাবে থাকতে দেবে না। আর এদেরকে দেখে এত জয় শ্রীরাম বলে চিৎকার করছিল, কি বলবো। আমি তো ভয়েই ছিলাম দূরের থেকে যদি চলে আসে কাছাকাছি। তারপর চলে গেলাম স্টেশনে, যেহেতু চুমকি দিয়ে এসেছে তাই আমরা দুজনে একটু স্টেশনে এলাম, একটু গল্পও করা হবে, একটু হাঁটাও হবে। অনেক দিন পরে দেখা হলো ওর সাথে, তাই স্টেশনে একটু চলে এলাম। দেখো চারিদিকটা কি ফাঁকা, আর পরিবেশটা দেখো, আজকে সত্যি বলছি পরিবেশটা দারুণ ছিল। আর গাছের ফুলগুলো দেখো, সন্ধে হয়ে আসছে আর গাছটা দেখো কি সুন্দরভাবে দেখাচ্ছে না। আচ্ছা বলো তো এই গাছটার নাম কি? যদি জানো তোমরা তাহলে কমেন্টে এসে জানাতে একদম বলো না বন্ধুরা। চলো কমেন্ট করো সবাই মিলে যে এই গাছটার নাম কি। তারপর মাকে নিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম, আজকে যেহেতু শিবরাত্রি তাই মাকে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই চলে এলাম কালী মন্দিরে, এখানে পুজো হচ্ছিল। আর চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে না, এত সুন্দরভাবে সাজিয়েছে। আর মন্দিরে এলে দেখবে মনটা এমনিই ভরে ওঠে, তাই না? তো কালী মন্দিরে এখানে পুজো হচ্ছিল। তারপর চলে গেলাম শিব মন্দিরে। আমরা ভেবেছিলাম যেহেতু শিবরাত্রি রয়েছে সবাই পূজা দিতে আসবে, কিন্তু এত ফাঁকা পাবো বুঝতে পারিনি। কারণ এবার আগের দিন 8টার সময় পড়েছে, তারপরের দিন সারাদিনই ছিল। তো সকাল থেকেই সবাই চলে এসেছিলো, বা আগের দিন রাত্রেবেলা সবাই শিব মন্দিরে এসে পুজো করে নিয়েছিল, তাই আজকে এত ফাঁকা ছিল। আর ফাঁকা ছিল বলেই এত ভালোভাবে ঠাকুরের দর্শন করা গেল। সত্যি বলছি, এখানে দেখো মা প্রণাম করতে গেল ঠাকুরকে। এখানে শিব মন্দিরটা দেখো, তোমরা আগেও দেখেছো মনে হয় শিব মন্দিরটা, তাই না? আমার এই ইউটিউব ভিডিওতে অনেক জায়গা আছে। আর এখানে দেখো, এখানে হচ্ছে মা পরিক্রমা করছিল আর আমি এখানে ছবি তুলে যাচ্ছিলাম ভিডিও। আর এখান থেকে সবাই সিঁদুর নিয়ে পড়ছিল। চলো তোমরাও একটু প্রণাম করো, আর মনের ইচ্ছা যার যা ইচ্ছা আছে একটু চেয়ে নাও। তো শিব মন্দিরে এসেছি, পাশে শনি মন্দিরে আসবো না তাই কখনো হয়, তাই পাশে শনি মন্দিরেও চলে এসেছিলাম। এখানে দেখো শনি মন্দির, তারপর হচ্ছে হনুমানজি আছে, সবাই এখানে আছে। এখানে পূজাও হচ্ছিল, সন্ধ্যার দিকে এখানে পুজো ছিল। তো এবার মায়ের সাথে ছবিও তুলে দিলাম শিব মন্দিরে কিছু। এবার বাড়ি চলে আসার পালা। আর আজকে যেহেতু ঘুরতে বেরিয়েছি, কিছু খাবো না তাই কখনো হয় নাকি? মাকে সঙ্গে নিয়ে বেরিয়েছি মানে খাওয়া দাওয়া তো হবেই। তো দেখো এখানে আমি চিকেন মোগলাই নিয়ে চলে এসেছিলাম একটা, আর ভাই নিয়ে চলে এসেছিলো মোমো দারুণ খাওয়া দাওয়া হয়েছিল, মোগলাই আর মোমো দুটোই আমার ফেভারিট ছিল। আর দুটোই আমি ইচ্ছে মতো করে খেয়েছি। শুধু আমি নয়, সবাই মিলেই একসাথে আমরা 4জন মিলেই খেয়েছিলাম। এত কিছু খাবার ছিল আর একা একা খেতে পারা যায় নাকি, তাই সবাই মিলেই খেয়েছিলাম। আমার আবার মোমোর থেকে বেশি মোমোর স্যুপটা বেশি ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে সেটা বলো। আর আজকে যেহেতু শিবরাত্রি তাহলে একটু মিষ্টিমুখ হবে না তাই কখন হয়, তাই লাস্টে একটু মিষ্টি খেয়ে দিনটা শেষ করো। চলো ভিডিওটা শেষ করা যাক। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না বন্ধুরা। আর তোমরা যদি আমার চ্যানেলে হও প্রথমবার তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, টাটা।